আসসালামু আলাইকুম, আমি আরাফ ইন্তিশার দীপ্ত। প্রতিবারের মতো দেশে দেশে মাহে রমজানের অংশ হিসেবে এবার আমি এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা, যেখানে প্রায় প্রতিটা ঘরে কেউ না কেউ প্রবাসে থাকে। আজকে আমি রমজানের একটা দিন এই প্রবাসী পরিবারগুলোর সঙ্গে কাটানোর চেষ্টা করব এবং তাদের রমজান এবং ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলব। নরসিংদী থেকে কে কে দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার সাথে এখানে আজকে এই প্রবাসী পরিবারের কিছু সদস্য উপস্থিত আছে, আমি এখন তাদের সাথে কথা বলবো। আমার নাম রিয়াজুল কবির কাউসার। ফ্যামিলির কোন সদস্য প্রবাসে? ছোট ভাই থাকে প্রবাসে। আচ্ছা, কোন দেশে থাকে? মালয়েশিয়া। মালয়েশিয়াতে কত বছর ধরে আছে? আছে তো আপনার 3-3.5 বছর হবে। আচ্ছা, কেমন লাগে ভাইকে ছাড়া ঈদ করতে বা এই যে রমজানের সময় একসাথে ইফতারি করার যে ব্যাপারটা, এটা তো মনে হয় মিস করেন? হ্যাঁ, অবশ্যই মিস করি। আসলে ছোট ভাই তো নিজের খুব ক্লোজ, টাকা পয়সা ইনকাম করে বা প্রবাসে গেছে টাকা পয়সার জন্য, ইনকাম করতে সবারই যেতে হয়। এর জন্য অনেক মিস করি আসলে ইফতারির সময় বা ঈদ আসলে তো অনেক মিস করি বলার বাইরে। এরপরে ঈদের জন্য ওই টাকা পয়সা পাঠায় বাইরে থেকে, আচ্ছা, আমরা ঈদ করি ওর টাকা দিয়া। তা তো অবশ্যই মিস করাই লাগবে 100%। আমার ফুল ফ্যামিলিও মিস করে। ওরা যে সময় আসে ওই সময় আমাদের পরিবার আসলে ওদের জন্য কি রান্না করবে বা কি করবে না করবে সবকিছু আসলে অনেক অনেক খুশি থাকে পরিবার আত্মীয় স্বজন। ঈদ মনে হয়? হ্যাঁ, ঈদকে ঈদ মনে হয়। ঈদ ছাড়াও ওই সময় ঈদের মতো লাগে, ঈদ ছাড়াও যে সময় আসে আর কি। এখানে আমাদের সাথে আরেকটা ভাই আছে। ভাই, আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। মেহেদি ভাই, আপনার পরিবারে কোন সদস্য প্রবাসে থাকে? ইমিডিয়েট বড় ভাই মাল্টা গিয়েছিল, তো এখান থেকে সে বর্তমানে স্পেনের উদ্দেশ্যে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, এমন কোন খাবারটা আছে যেটা দেখলে আপনার কাছে আপনার ভাইয়ের কথা মনে পড়ে? মানে তার প্রিয় খাবার কোনটা ছিল? রমজান মাসে যখন ইফতারটা আসে, ইফতারের সময়টা হয়, ওই সময়টাতে বেশিরভাগ মিস করি, কারণ একসাথে ইফতার করে তো সবসময়। আচ্ছা, এমন কোন স্পেশাল খাবার আছে যেটা মানে দেখলে ওনার কথা মনে পড়ে? শুটকি দিয়ে যে বিভিন্ন যে আইটেমগুলো, ওইগুলো বেশি পছন্দ করতো, তো ওইগুলোর প্রতি একটু আকর্ষণটা বেশি ছিল। আচ্ছা আচ্ছা, যার কারণে জন্য শুটকি খাওয়ার সময় ভাইয়ের কথা মনে পড়ে। জি, অবশ্যই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? ইদ্রিস মিয়া। আচ্ছা, আপনি কি প্রবাসে ছিলেন? জি। কত বছর ধরে বিদেশে ছিলেন? 21 বছর। 21 বছর? ওরে বাবা, 21 বছর কোন দেশে ছিলেন? সৌদি আরব, মালয়েশিয়া। সৌদি আরব, মালয়েশিয়াতে ছিলেন। আচ্ছা, আপনি যখন দেশের বাইরে থাকতেন তখন আপনি দেশের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করতেন? আমার মার জন্য সব সময়। কতদিন পর পর দেশে আসতেন? এই প্রায় 2 বছর পর পর। 2 বছর পর পর। আপনার কে প্রবাসে থাকে? আমার বাবা বাবা। আচ্ছা, তো আপনার বাবা কত বছর ধরে প্রবাসে ছিল? 30 বছর হবে। 30 বছর? 30 কোন বছর দেশে ছিল? মালয়েশিয়াতে। 30 বছর বাবা ছাড়া ছিলেন, তো তখন কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করতেন? স্পেশাল ঈদ, কারণ আমার বয়স প্রায় 20-21, তো আমি 21 বছরের জীবনে বাবার সাথে শুধু কোভিডের টাইমে 2টা ঈদ করতে পারছি, এছাড়া ঈদ করার খুব একটা সুযোগ হয় না। তাহলে তো অনেক বেশি মিস অনেক বেশি মিস করছি। যদি আপনার বাবাকে এখন ভিডিও কল দেওয়া হয়, কোন কথাটা বলতে চাবেন আপনি? আমি বলতে চাবো যেটা কখনো আমি আব্বুকে বলতে পারিনি সামনাসামনি, হচ্ছে আব্বুকে আমি অনেক বেশি ভালোবাসি। এটা আসলে আব্বুকে কোনো বলা হয় না। যাক, সো সুইট।